আজকের গল্প বৃদ্ধের বুদ্ধি। এক দেশে অদ্ভুত এক নিয়ম ছিল। যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়ে পড়তো, রাজার আদেশে তাদের পাহাড়ে ফেলে আসতে হতো। ওই দেশে রাজা মনে করতেন, বয়স্কদের যত্ন নেওয়ার বোঝা কমালে সাধারণ মানুষের জীবন অনেক সহজ হয়ে যাবে। সেই দেশে এক পিতা পুত্র খুব ভালোবাসতো একে অপরকে। সময় গড়িয়ে যেতে লাগলো। পিতা বুড়ো হলেন। বয়সের ভারে তিনি আর আগের মতো কাজ করতে পারেন না। দেশের নিয়ম অনুযায়ী এবার ছেলেকে বাধ্য হয়ে তার পিতাকে পাহাড়ে ফেলে আসতে হবে। কিন্তু বাবাকে ছেড়ে থাকতে পারার কথা ছেলে ভাবতেই পারছিল না। তবুও শাস্তির ভয়ে সে বাবাকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল। পাহাড়ের চূড়ায় পৌঁছে তার মন কেঁদে উঠল। শেষ পর্যন্ত সে তার পিতাকে সেখানে রেখে আসতে পারল না। সে তার বৃদ্ধ পিতাকে সঙ্গে নিয়ে ফিরে এলো এবং বাড়ির পেছনে লুকিয়ে রাখলো। প্রতিদিন চুপি চুপি খাবার এনে তাকে খাওয়াতে লাগলো। একদিন রাজা তার প্রজাদের বুদ্ধি পরীক্ষা করতে চাইলেন। তিনি ঘোষণা করলেন, যে ছাই দিয়ে দড়ি বুনে এনে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। ঘোষণা শুনে লোকজন হতভম্ব হয়ে গেল। ছাই দিয়ে কি আবার কখনো দড়ি তৈরি করা যায় নাকি? ছেলেটি এই ধাঁধার কথা শুনে তার বাবাকে গিয়ে বলল। বাবা বললেন, একটা দড়ি নিয়ে বড় পাত্রে পেঁচিয়ে রাখো, তারপর সেটা জ্বালিয়ে দাও। ছেলে বাবার কথা মতোই কাজ করলো। দড়ি পুড়ে গেল, কিন্তু তার ছাই ঠিক আগের মতো দড়ির আকারেই থেকে গেল। সে সেটি রাজাকে দেখালো এবং পুরস্কার জিতে নিল। এর 1 মাস পর রাজা দ্বিতীয় পরীক্ষার আয়োজন করলেন। তিনি একটি মোটা কাঠের ডাল দিলেন এবং বললেন, এর আগা আর গোড়া খুঁজে বের করো। ডালের দুপ্রান্ত দেখতে একই রকম ছিল, তাই কেউই এর উত্তর খুঁজে পেল না। ছেলে কাঠের ডালটি বাড়িতে এনে বাবাকে দেখালো। বাবা বললেন, ডালটি জলের মধ্যে রাখো। যে প্রান্তটি বেশি ডুবে যাবে সেটি গোড়া, আর যে প্রান্তটি ভেসে থাকবে সেটি আগা। ছেলে বাবার উপদেশ মতো কাজ করলো এবং রাজাকে দেখিয়ে আবারও পুরস্কার জিতল। এরপর রাজা আরও কঠিন এক ধাঁধা দিলেন। তিনি বললেন, এমন একটি ঢোল তৈরি করো যা কোনো আঘাত ছাড়াই শব্দ করবে। এবার সবার মাথা ঘুরে গেল। কেউই এমন ঢোল বানানো তো দূরের কথা, তা ভাবতেই পারল না। ছেলে আবার বাবার শরণাপন্ন হলো। বাবা বললেন, একটি ঢোল তৈরি করে তার ভেতরে একটি মৌমাছির চাক রাখো। ছেলে বাবার নির্দেশ মতো ঢোল বানিয়ে রাজাকে দিল। রাজা ঢোলটি হাতে নিয়ে নাড়া দিতেই এর ভেতরে থাকা মৌমাছিরা উঠতে লাগলো। ফলে ঢোলে আঘাত ছাড়াই শব্দ হতে লাগলো। রাজা বিস্মিত হয়ে এবার ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে এত কঠিন প্রশ্নের উত্তর খুঁজে পেলে? ছেলে বলল, মহারাজ, আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই। আমার অভিজ্ঞ বৃদ্ধ পিতাই সব উত্তর দিয়েছেন। ছেলের কথা শুনে রাজা তখন নিজের ভুল বুঝতে পেরে খুবই নরম হয়ে গেলেন। তিনি উপলব্ধি করলেন, বয়স কেবল একটি সংখ্যা মাত্র। জীবনের কঠিন সমস্যার সমাধান বের করতে অভিজ্ঞতা সবচেয়ে মূল্যবান। রাজা সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, আজ থেকে আর কোনো বৃদ্ধকে পাহাড়ে ফেলে আসতে হবে না। এরপর থেকে সকল বৃদ্ধরা পরিবারের সঙ্গেই আনন্দে থাকতে লাগলেন। শিক্ষা: বয়স একটি সংখ্যা মাত্র, অভিজ্ঞতা অমূল্য। বয়স্করা আমাদের জীবনের আশীর্বাদ। তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্বই নয়, বরং এটা আমাদের সৌভাগ্য। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।